আল্লাহর হাবিব বলেন মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর হাবিব বলেন উম্মতরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদের ভিতর থেকে আল্লাহ যাদের অত্যন্ত ভালোবাসে মহব্বত করে, মহান আল্লাহ যাদের মঙ্গল কামনা করে, আল্লাহ যাদের জান্নাতি বানাবার চায়, ওই সমস্ত বান্দা বান্দীদের ঘাড় ধরে ঘেঁটি ধরে মহান আল্লাহ কোরআন এবং হাদিসের মাহফিলে বসায়া জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আরেকটু মন খুলে বলে ভাইয়ের আমার, এই ফজিলাতপূর্ণ চাঁদে বরকতপূর্ণময় রাতে এশার নামাজের বাদে আল্লাহ বড় আদর করে ভালোবেসে তার হাবিবের জীবন আলোচনার মাহফিলে আল্লাহ যে বসার সুযোগ করে দিয়েছে, সেজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া, মহাব্বত করে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু মন খুলে বলেন ভাইয়ের আমার, দ্বীনের নবীর মহাব্বত ভালোবাসায় যদি তার জীবন আলোচনার মাহফিলে, সিরাতুন নবী মাহফিলে যদি আসা যায়, বসা যায়, কিছু কথাবার্তা যদি শোনা যায়, আল্লাহর কসম করে বললাম দ্বীনের নবীর ভালোবাসা মহাব্বত দিলে থাকলে অবশ্যই এ ভালোবাসার কারণে আল্লাহ হয়তো সেদিন জীবনের গুনাহ মাফ করে দিয়া জান্নাতের ফয়সালা করে দিতে পারে। ভাই, দ্বীনের নবীর মহব্বত ও ভালোবাসায় আল্লাহ চাইলে ক্ষমা করে জান্নাত দিতে পারে। ক্ষমতা আছে না নাই? ক্ষমতা আল্লাহর আছে। ভাইয়ের আমার, বক্তৃতার শুরুতেই আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর দেওয়া যে হুকুম রয়েছে 5 ওয়াক্ত নামাজ, ভাইয়ের আমার, বছরে একটা আবার 1 মাস রোজা রাখা, এটা আল্লাহর হুকুম, ফরজ। ভাইয়ের আমার, ঈমান আনবার পরে আল্লাহর নবী বলেন ঈমান গ্রহণের পরে প্রতিটা মুসলমান নরনারী এদের প্রথম কাজ হবে আকিমুস সালাহ, নামাজটাকে কায়েম করা। আল্লাহর নবী বলেছেন ঈমান আনবার পরে প্রথম কাজ কি? নামাজ। এটা আমাকে আপনাকে সবার জন্য ফরজ করে দিয়েছেন আল্লাহ। ধনী হোক আর গরিব হোক, সবার জন্য নামাজ অপরিহার্য, ছাড় নাই। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এক জায়গায় আল্লাহ তিনি বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। মহান আল্লাহ বলেন তোমরা ইবাদতে ঢুকে যাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঢোকাবো। অর্থাৎ তোমরা যদি ইবাদতের ভিতরে ঢোকো, অবশ্যই ইবাদতের বিনিময় আমি আল্লাহর দয়ায় তোমাদেরকে জান্নাতে ঢোকানো হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছে বলি, আমরা যারা নামাজ আদায় করি বাবা, বছরে একটা মাস যারা আমরা রোজা রাখি, হাত উঠায় কি বলতে পারবেন আমরা যা নামাজ আদায় করি বিনিময়ে আল্লাহ যে বড় দামি জান্নাত বানাইছে এটা আমরা পেয়ে যাবই? আমাদের যা নামাজ, নামাজের দ্বারা ভরসা আছে জান্নাত পাবো, তবে আশা আছে, আশা ছাড়া যাবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন আমার রহমত থেকে নিরাশ হও না। যদি বলেন হুজুর নামাজের বিনিময় কেন জান্নাত পাবো না, আমাদের এই নামাজের বিনিময় কেন জান্নাতে যেতে পারবো না, আশা থাকবে, ভরসা থাকবে না? যদি বিশ্বাস না করেন আমি আপনাদের কাছে বলি বাবা, এলাকায় যতগুলো মসজিদ আছে ভাইয়ের আমার, জুমার দিন মসজিদে গেট লাগায় দিবেন, ফরজ নামাজের পর পরই গেট লাগিয়ে দিবেন। 2 মিনিট দেরি করলে অর্ধেক নামাজি চলে যাবে, সাথে সাথে লক আপ করে দিবেন, গেট লক। জিজ্ঞাসা করবেন দীর্ঘদিন 25-30 বছর, 10-20 বছর, 40 বছর, 50 বছর যে নামাজ পড়ো, দোয়া কুনুতটা শোনাও, দোয়া কুনুতেরই খোঁজ নেই। ফের আবার দাঁত ভিক্ষা করে আল্লাহ বড় জান্নাতটা ফেরদাউসটারে দিও, আছে না নাই? ভুল বলছি?
ভাইয়ের আমার, আমি একজন দাদার বয়সে লোকের কাছে মজলিসে জিজ্ঞাসা করলাম, নামাজ পড়েন কতদিন? কয় হুজুর নামাজ পড়ছি 40+, 40 বছরের বেশি নামাজ পড়ি। তাই বললাম তাশাহুদটা কোন? তো নামাজে তো তাশাহুদ পড়তে হয়, এটা একটু বলেন তো দেখি। তা আমারে কয় হুজুর তাশাহুদ বইলা নামাজে কিছুই নাই। কি সর্বনাশ, না তাশাহুদ নাকি নামাজে নাই? তাই বললাম আত্তাহিয়াতুত, তা কয় ওইটা আছে। তার মানে আত্তাহিয়াতুত যে নামটা হলো তাশাহুদ, এইটাও মুসলমান অনেকে জানে না। না ভুল বললাম? রাগ করে না। আচ্ছা, এই নামাজ দ্বারা জান্নাতের আশা করা যাবে বলে মনে হয়? ভাইয়ের আমার, পৃথিবীর জমিনে সবচাইতে দামি জায়গা আল্লাহর নবী বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহর নবী বলেন পৃথিবীতে সবথেকে উন্নত মানের জায়গা, শুধু উন্নত মানের নয়, আল্লাহর কাছে পছন্দের এবং প্রিয় জায়গা নাম হলো তার মসজিদ। নাম হলো তার মসজিদ। এর থেকে প্রিয় জায়গার আছে? দামি দামি জায়গাও নাই। এইটা সবথেকে আল্লাহর কাছে প্রিয় এবং দামি। এবং নবীজি বলেন ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নবী বলেন পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট যদি কোনো জায়গা থাকে, জায়গাটা হলো বাজার। ভাইয়ের আমার, এখন আমি আপনাদের কাছে বলি বাবা, দেবক এলাকায় যে মসজিদটা রয়েছে, এটাই তো দেবকের ভিতরে সব থেকে দামি এবং মর্যাদাপূর্ণ এবং আল্লাহর কাছে প্রিয় জায়গা। এটা যদি আমরা বুঝতাম মুসলমান, মসজিদে জায়গা দেওয়া যাইতো। কিন্তু ফজরের নামাজ এখনো শীতকালে ইমাম আর মুয়াজ্জিন অনেক জায়গাতে চালায়, আছে না নেই? প্রচন্ড শীতের সময় মুয়াজ্জিন আর ইমাম দুইজনে চালায়, কারণ এই দুটো পড়েছে জ্বালায় 1500 আর 3000 জ্বালায়। হ্যাঁ, এই জন্য কেউ না গেলে এই দুইজন মিলে চালায়। রাগ করবেন না ভাইয়ের আমার, এই যে জায়গা, এই জায়গায় যেতে হলে নিয়ম নীতি আছে না নাই? মসজিদে যেতে হলে নিয়ম আছে না নাই? ভাইয়ের আমার, এই দুনিয়া একটা নিকৃষ্ট জায়গার নাম হলো তার ক্লাব ঘর। নিকৃষ্ট জায়গা ক্লাব ঘর। আচ্ছা, ওখানে যাওয়ার একটা বিধি নিষেধ আছে, দেখবেন লেখা থাকে, গেটে লেখা থাকে জুতো খুলে প্রবেশ করুন, আছে না নেই? এরকম থাকে না অনেক জায়গায়? ভিতরে যে দেখবেন দেওয়ালে লেখা ধূমপান নিষেধ, অথচ দেখা যায় অনেক সময় সেখানে গাঁজাও চালায়। ধূমপান নিষেধ অথচ গাঁজা চলে। আমি বুঝলাম তার মানে ছোটখাটো মাল চালানো যাবে না, চালাও তো বড় চালাও। তাহলে প্রতিটা জায়গায় একটা বিধি নিয়ম কানুন লেখা আছে। তাহলে আল্লাহর সব থেকে প্রিয় এবং দামি জায়গা, ওখানে যেতে গেলে নিয়ম নীতি আছে না নাই? বিধিবিধান আছে না নাই? বিধি হলো, নিয়ম হলো, তুমি পাক ও পবিত্র হইবা, উযু করবা পাক পবিত্র হইয়া। আমার ঘর মসজিদে যখন ঢুকবা, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন সব থেকে দামি জায়গায় যখন পাও রাখবা, তোমার দুইটা পায়ের ভিতর থেকে ডান পাওটা আগে দিবা না বাম পাও? ডান পা। এরপরে একটা দোয়া পড়বা। কি পড়বা? দোয়া, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। হে মাবুদ, তোমার যত রহমত ও করুণা বরকতের দরজা রয়েছে, আমি অধমের জন্য তুমি খুলে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যারা আমরা নামাজি হিসাবে যাই, দোয়াটা সবার কাছে জিজ্ঞাসা করলে বলতে পারবো বলে মনে হয়? পারবো না তা না, সবাই না, কিছু কিছু তো পারবো, সবাই না পারলে কিছু লোক। কিন্তু আজ যেগুলো আমরা পারি না, তাদের তো শিক্ষা করা দরকার ছিল। ভাইয়ের আমার, এরপরে যখন তুমি নামবা, এমন করে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিক দোয়াটা পড়ে নেমে আসবা। তবে বাইরে বের করবা হবার সময় তুমি তোমার বাম পাটা আগে নামিয়ে দেবে। ভাইয়েরা আমার, কোন ক্রমে যদি ভুল হয়ে যায়, বাম পা দিয়ে যদি মসজিদে ঢুকে যান, মনে পড়ার সাথে সাথে, স্মরণ আসবার সাথে সাথে তার কাফারা স্বরূপ আপনাকে আবার পুনরায় নেমে আসতে হবে। পুনরায় নেমে আসতে হবে।
তাহলে শয়তানকে জুতো পিটা করা হবে। আপনার ডান পার জায়গায় বাম পা ঢুকায় দিছে কে? শয়তান। এই জন্য শয়তানকে খুশি করতে আমরা চাই না। রাজি আছেন তো? যদি বাম পা দিয়ে আমরা ভুল করে ঢুকে যাই তাহলে কি করতে হবে? আবার বাইরে বেরিয়ে এসে পুনরায় ডান পা দিলে এতেই শয়তানকে জুতা পিটা করা হবে। কিন্তু যা যা হবার হয়ে গেছে, শয়তান এতে খুশি হয়। আমরা শয়তানকে খুশি করা লোক অনেক বেশি। ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে বলি, ওই মসজিদের ভিতরে কিন্তু লোক পাওয়া যায় না, জুমার দিন কিন্তু বেশি লোক হয়। আল্লাহর কসম করে বললাম, আল্লাহ যদি কোরআনে কারিমের দ্বারা, কোরআনে কারিমের মাধ্যমে আল্লাহ যদি জুমার নামাজ ফরজ না করে দিতেন, ভাইয়ের আমার, পৃথিবীর কোন মসজিদ দোতলা বানানো লাগতো না। ভাই হিসাব করেন, সমীক্ষা করে দেখেন, জামাত ওয়াক্তীয় নামাজটা হলে কোন মসজিদ দুতলা হতো বলে মনে হয়? দুতলা হতো না, এই একতলাই যথেষ্ট, তাই ভরতো না জিন্দেগি। শুধু জুমাটা আছে বলে দুতলা তিনতলা চলছে। ভাইয়ের আমার, এই নামাজ ঈমান আনবার পরে 2 নম্বর ফরজ হলো নামাজ আদায় করবা। ভাইয়ের আমার, এই জন্য বাবা, ঈমান আনবার পরে যারা নামাজটা আদায় করবে, এরপরে যারা রমজান মাসে রোজা রাখবে, যাকাত আদায় করবে, ওয়াতাসুমু রমাদান ওয়াতাহুজ্জাল বাইতাইন ইসতাতা ইলাইহিস সাবিলা, অর্থ থাকলে যারা হজ আদায় করবে, ভাইয়ের আমার, যারা যাকাত প্রদান করবে, এরাই হলো 1 নম্বর খাঁটি মুসলমান। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, ইমানদার এলাকাতে বহু রয়েছে ইমানদার, কিন্তু মুসলমানের সংখ্যা খুবই কম। ইমানদার আছে অনেক, কিন্তু মুসলমানের সংখ্যা কম। ওই হয়তো অনেকের মনে মনে প্রশ্ন জাগতে পারে, ইমানদার আর মুসলমান কি আলাদা? সম্পূর্ণ আলাদা। ইমানদার আর মুসলমান সম্পূর্ণ আলাদা, এটা মাথায় রাখবেন। এই কথাটা এখানেই থাক। এখন আমি এতদূর পর্যন্ত যা বললাম তাতে বোঝা গেল আমাদের যা নামাজ, এ নামাজ দিয়ে পার পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ তার বান্দাদেরকে অত্যন্ত ভালোবাসে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য অফার দিয়েছে, বাবা তোমরা নামাজ আদায় করবা জামাত সহকারে। আল্লাহর নবী সেটা আমাদেরকে মেসেজের মাধ্যমে, হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়ে গেছে। ভাইয়েরা আমার, যদি জামাতে নামাজ আদায় করো, তোমার তেমন কিছু জানা থাক আর না থাক, এমন করে ইমামের পিছনে দাঁড়াইয়া ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলবা, এতেই কেল্লা ফাতে হয়ে যাবে। জামাতে কেন বলা হয়েছে? তার মানে তুমি তেমন, সবাই তেমন কিছু জানো না, ভালো ইঞ্জিন সামনে আছে, ওখানে আংটাটা জুড়িয়ে দাও, ওটেনি মরু। অথচ গাফেল নিজে কিছু জানে না, ভাঙাচুরো মাল নিয়ে একাই আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে। কি দরকার ছিল তোমার? জামাতে নামাজ আদায় করব। একা বাড়িতে নামাজ পড়লে ভাইয়ের আমার যে সওয়াব আল্লাহ দিবে, একা নামাজ পড়লে যে সওয়াব হয়, ভাইয়ের আমার হাদিস শরীফ এসেছে, আল্লাহ নবী বললেন জামাতে আদায় করলে কমপক্ষে তা বাড়াইয়া আল্লাহ 25 গুণ করে দেয়। আরেকটু মন খুলে বলেন। শুধু তাই না, এই মসজিদে যায় নামাজ পড়লে জান্নাতের সার্টিফিকেট আছে। কি সার্টিফিকেট? আমি আপনাদের কাছে বলি, ভাইয়ের আমার, দুনিয়ার জমিনে যত মসজিদ আছে, সব মসজিদের মর্যাদা আল্লাহর নবী বলেছেন একই রকম মর্যাদা, সবই আল্লাহর ঘর। কিন্তু পৃথিবীতে 3টে মসজিদের মর্যাদা সম্পূর্ণ স্বতন্ত্র, আলাদা আলাদা। 1 নম্বরে বাইতুল্লাহ কাবা শরীফ, যেই মসজিদের মর্যাদা সব মসজিদের চাইতে বেশি। রাকাতের বিনিময়ে লক্ষ রাকাতের নেকি আল্লাহ আমলনামাতে দেয়। আল্লাহ নবী বলেন, আমার মসজিদে এসে পড়বা, নবাবিতে পড়লে 1 রাকাতের বিনিময় 50,000 রাকাতের নেকি আল্লাহ দেয়।
আর এমন করি বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইনের জমিনে ফিলিস্তিনের যে মসজিদটা রয়েছে ভাইয়ের আমার, যেটা ছিল আমাদের পুরনো কিবলা, যেই দিকে ফিরে দয়ার নবী নামাজ পড়েছিলেন 17 মাস। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। কিবলা পরিবর্তন হয়ে গেছে রাসূলের দোয়ায়, ওদিকে আলোচনা না আমার ভাইয়ের আমার। আল্লাহর নবী বলেন ওই মসজিদে 1 রাকাত পড়লে 25,000 রাকাতের নেকি আল্লাহ তোমারে দিয়া দিবে। এই 3টে মসজিদের মর্যাদা সম্পূর্ণ আলাদা। এই 3টে মসজিদ ছাড়া পৃথিবীর সব মসজিদের মর্যাদা একই রকম। দেবকে পড়লে যা হবে, পিপার মসজিদে পড়লে সেই একই নেকি হবে, বসিরহাট শাহী মসজিদে পড়লেও একই নেকি হবে। ভাইয়ের আমার, দিল্লি জামা মসজিদে পড়বেন, সেখানে গেলেও একই নেকি পাওয়া যাবে, বিন্দু পরিমাণ কম বেশি হবে না। এর দ্বারা একটা মশলা বেরিয়ে গেল ভাইয়ের আমার, এই মসজিদে পড়লে যা হবে আর একটা মসজিদে পড়লে সেই একই নেকি পাওয়া যাবে। তাহলে কোন মানুষ যদি নিজের মসজিদ ছাড়িয়া রাগারাগি করে কমিটির সাথে ঝামেলা করে অন্য মসজিদে যদি যায়, এটা সে ভুল করেছে না ঠিক করেছে? এইরকম কিছু ঢেকি এখন বেরিয়ে গেল, এ মসজিদে নামাজ পড়ো, অন্য দিক বেরিয়ে গেল। আচ্ছা বলুন তো, এই মসজিদটা কার? আর যেটা এটার উপর রাগ করে যেটাই ঢুকলো ওটা কার? না ওর বাপের? হ্যাঁ ভাই, আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে বুঝে আসবে। আমার বাবার ভাই 6 কামরা ঘর, তো 6 কামরা ঘরের ভিতরে আমি পূর্বধারের কামরায় থাকি। তো বাপের সাথে রাগারাগি হলো, তো আমি রাগারাগি করে বাপকে বলেই দিলাম, তোমার ঘরেই থাকলাম না, থাকবো না তোমার ঘরে, এই থাকলো তোমার ঘর বাড়ি বলে পূর্ব ধার থেকে বেরিয়ে ঠিক পশ্চিম ধারে কামরায় দিয়ে উঠে পড়েছি। এই যে বলেন, আমার ঝাঁটানোর দরকার আছে না নেই? তাও মুড়ো ঝাঁটা। এই বাপের বাড়ি থাকবো না, তখন রাগারাগি করলাম, তাহলে বাপের কোনো কিছুই নেবো না। তো এ মাথার থেকে বেরিয়ে ওই মাথায় দিয়ে ঢুকলাম, সে তাই হলো। ঠিক তদ্রুপ ভাবে আমাদের দেশে কিছু লোক আছে, হতেই পারে কোনো ঝামেলা, মসজিদের সাথে কিসের ঝামেলা? আল্লাহর ঘরের সাথে। আর বেরিয়ে যদি যাও তাহলে অন্য ঘরে ঢুকলে হবে না, আল্লাহর যত ঘর আছে তুমি অন্য দিকে যাও। রাগ করছেন বোধহয় নাকি? অনেকে দেখো নিদের সময় ফাল পড়াইয়ে এখান থেকে সব টবলা বগলটা বাই করে ওই যাচ্ছে কোথায়, ওই বড় মাঠে যে নামাজ পড়ে বসিরহাটে। কেটা বলি তোমার তালুক তুলতে? এ তালুকদারি তোমার কে করতে বলেছে? নিজের এলাকাতে থাকো। আর একটা কথা বলি, ওসিয়াত করে যাওয়া বৈধ, তবে জানাজার ওসিয়াত না। জানাজার ওসিয়াত অনেক করে, অমুক হুজুর দিয়ে নামাজ পড়াবা, এ ওসিয়াত কোনোদিন করবেন না। কেন? জানাজার নামাজ পড়াটা কি ফরজে কিফায়া, আর ওয়াক্তীয় নামাজ ফরজে আইন। ফরজে আইন একেবারে বাধ্যতামূলক, কিন্তু ফরজে কিফায়া কেউ করে দিলে গ্রামবাসী ছাড় পেয়ে যাবে, আপনি উপস্থিত নাও হতে পারেন। তাহলে ফরজে কিফায়াত থেকে ফরজে আইনের গুরুত্ব বেশি না কম? আচ্ছা বলুন তো, যে ইমামের পিছনে 5 ওয়াক্ত ফরজে আইন পড়ছেন, ওই ইমাম তোমার জানাজা পড়ালে তুমি হতো না নাকি? হ্যাঁ, ওসিয়াত করে যাচ্ছে অমুক হুজুর পড়াবে, কেন? তোমার জান্নাতে দিয়ে আসবে। যেই হুজুরের পিছনে সারাটা জীবন ফরজে আইন পড়ছো, সেই হুজুরকে বাদ দিয়ে বলছো অমুক হুজুর দিয়ে তুমি আমার জানাজা পড়াবে, কি তালুক তুমি তুলতেছো? এটা করা যাবে না, এই ওসিয়াত বৈধ না, এই ওসিয়াত করাটা বৈধ না। তাহলে ওসিয়াত যদি সেটা আপনি করতে চান, তাহলে এই লোকটার পিছনে ফরজ পড়লেন কেন? ফরজ আইনটা এতে কি হয় বলে, হুজুর অনুমতি নেই। আর অনুমতি তো সে দেবে। আপনি যদি পাশে দাঁড় করিয়ে বলেন নামাজে এই লোক পড়াবে, তো ইমাম সে তো বলবে হ্যাঁ ভাই পড়াও, কিন্তু মনের থেকে সে বলে না, আরে আমার পিছনে সারা জীবন মুসল্লিটা নামাজ পড়লো, আরে জানাজার বেলায় অন্য হুজুর আনলো, মনে মনে কিন্তু একটু ক্ষুব্ধ হয়। কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি। ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে বলি,
আমরা যে নামাজ রোজা যা কিছু করতেছি বাবা ভাইয়ের আমার, আমি বলেছি ইমানদার আর মুসলমানের ভিতরে পার্থক্য রয়েছে। ইমানদার আর মুসলমান এক জিনিস নয়। ইমানদার হওয়া সহজ, কিন্তু মুসলমান হওয়া বড় কঠিন। ভাইয়ের আমার, যদি বলেন হুজুর ইমানদার আর মুসলমান দুই রকম কি করে হয়, আমি বলি না। হাদিস শরীফ আল্লাহর নবী বর্ণনা করেন, হাদিসটা বর্ণনা করেছেন খাত্তাবের বেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন বিখ্যাত বেঈমান, নাম হলো তার আবু জাহেল। আবু জাহেলের বোনের ছেলে, অর্থাৎ আবু জাহেলের নিজের ভাগনা, তিনি ছিলেন ওমর ইবনুল খাত্তাব। খাত্তাবের বেটা হযরত ওমরের মামা ছিল আবু জাহেল, একদম আপন মামা, গ্রাম পরিচয় মামা না, আপন মামা। একজন কুখ্যাত বেঈমান আর একজন বিখ্যাত সাহাবা হযরত ওমর খাত্তাবের বেটা। আবু জাহেলের একটাই বোন, নাম হানতামা, বিয়ে করেছিল খাত্তাব। ভাইয়ের আমার, এই হযরত ওমর বিখ্যাত একজন সাহাবা শুধু নয়, আল্লাহর নবী তানার ব্যাপারে বলেছেন, আমি হলাম একেবারে শেষ নবী, আনা খাতামান নবী লা নাবিয়্যা বাদি। আমি হলাম একেবারে সর্বশেষ নবী, আমার পরে কোনদিন আর নবী আসবে না। লাউ কানা নাবিয়ান লাকানা ওমর। আল্লাহর নবী বলেন, আমার পরে যদি আল্লাহ কাউরে নবুয়ত দিত, নবুয়তের দরজা যদি আল্লাহ খুলে রাখত, অবশ্যই খাত্তাবের বেটা নবী হয়ে যাইত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় একজন বিখ্যাত সাহাবা, তিনি হাদিসে বর্ণনা করেছেন। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اذا طلع علينا رجل شديد بياض الثياب وشديد الشعر। এমন করে আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর বর্ণনা করেন, আমরা একদিন নবীকে লইয়া নবীর মসজিদে বসা ছিলাম। কার মসজিদে? নবীর মসজিদে। ওই এতক্ষণ জিজ্ঞাসা করলাম মসজিদটা কার, বললেন আল্লাহ। আর এবার বলতেছি নবীর মসজিদে বসা, সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে যত মসজিদ দেখা যায় সব মসজিদ গুলো হলো আল্লাহর। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে নববীটাকে আল্লাহ তার হাবিবের জন্য দিয়েছে। এই জন্য রাসূল বলেছেন, এই মসজিদটা হলো আমার মসজিদ। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে পৃথিবীতে কোন মসজিদটা নবী? মসজিদে নববী, ওইটা হলো নবীর মসজিদ। পৃথিবীতে যে যা জমি দান করো, মসজিদ বানাও, কারো দুঃসাহস আছে লিখা দিবে যে এটা আমার মসজিদ? আর যদি দেয়, ও মসজিদে নামাজ হইব? ও মসজিদে নামাজ হবে না। হ্যাঁ, তাহলে পৃথিবীতে একটাই মসজিদ নবী বলেছেন, সে মসজিদটা হলো আমার মসজিদে নববী। আর কোনদিন কিয়ামতের আগ পর্যন্ত কেউ বলতে পারবে না, সে নিজের টাকায় নিজের জমিতে মসজিদ বানাইয়া বলতে পারবে না যে আমার মসজিদ। বললে কি হবে? নামাজ, সর্বসাধারণের নামাজ পড়লে নামাজ হবে না। তবে এরকম মসজিদ এখন তৈরি হচ্ছে, বাবা, মাঝে মাঝে দুই এক জায়গায় হচ্ছে আমার মসজিদ। ভাই, তো সে মসজিদে যদি কেউ নামাজ পড়ে, কোন মুসল্লি জানার পরে যদি যায়, তাহলে বুঝতে হবে যারা ওই মসজিদে যেখানে লেখা আছে বা বলে যে এটা আমার মসজিদ, ওই মসজিদে যারা নামাজ পড়ে, ভেবে নিতে হবে এদের ভিসা পাসপোর্টে গন্ডগোল। ভিসা পাসপোর্টে গন্ডগোল। রাগ করবেন না সোনামানিকেরা, কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি। ভাই, কালকে হয়তো সমালোচনা হবে যে রসুলের মসজিদ। আমি বলিনি, আল্লাহ রসুল যদি বলে তাতে আমার কি যায় আসে? কি বলেন, আমার কিছু করার আছে? হাদিসটা শুনুন। আল্লাহর নবী বলেন, মান সাল্লা 40 সালাতান ফিল মসজিদি। আল্লাহর নবী বলেন, কোন বান্দা বান্দি আমার মসজিদে আসিয়া, মসজিদি মসজিদি মানে আমার মসজিদ, আরবিতে একটু দি বলে টান দিলে আমার অর্থ হয়। কিতাবুন মানে কিতাব, কিতাবি মানে আমার কিতাব, দারুন মানে ঘর, দারি ইয়ায় মুতাকাল্লিম শেষে লাগাই দিলে কি হয়? আমার ঘর। ইয়াদুন মানে হাত, ইয়াদি মানে আমার হাত। মনে থাকবে তো?
তো এরকম টেনে দিলে কি হয়, নিজের হয়, আমার। আল্লাহ নবী বলেছেন মান সাল্লা 40 সালাতান, 40 মানে 40। আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি যে নাকি সাল্লা আদায় করবে, নামাজ 40 ওয়াক্ত নামাজ আদায় করবে, ফিল মসজিদি, আমার মসজিদে আসিয়া। এখানে কিন্তু আল্লাহ নবী বলে নাই আল্লাহর মসজিদে আসিয়া, নিজেই বলেছেন আমার মসজিদে এসে যদি 40 ওয়াক্ত নামাজ আদায় করে, শর্ত সাপেক্ষ, সেটা হলো বিজামাতি বিতারতিবি বিতাকবিরাতিল উলা কুতিবান বারাতানে, বারাতুম মিনান নিফাক ওয়া বারাতুম মিনান নার। আল্লাহর হাবিব বলেন জামাত সহকারে তারতিব অনুযায়ী ধারাবাহিকতার সাথে তাকবীরে উলায় 40 ওয়াক্ত নামাজ পড়ে গেলে আমি শুভ সংবাদ দিয়ে দিলাম, তার জন্য দুটো খুশির খবর। 1 নম্বর, মুনাফিকের খাতার থেকে নাম চিরতরে আল্লাহ বাদ দিবে। 2 নম্বরে, চিরতরের মতন আল্লাহ জাহান্নামকে তার জন্য হারাম করে দিবে। আরো জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? 40 ওয়াক্ত। পরের হাদিসটা এসেছে যারা যেতে পারবা না বা আমার এখানে আসতে পারবা না আমার মসজিদে, তারা বাড়ি এলাকার মসজিদে জামাত সহ তাকবীরে উলায় ধারাবাহিকতার সাথে 40 দিন অর্থাৎ 200 ওয়াক্ত নামাজ পড়বা। জান্নাতের শুভ সংবাদ থাকলো, জাহান্নাম চিরতরে হারাম। 200 ওয়াক্ত নামাজ পড়ে দেখেন, একটানা হতে হবে, ভিতরে গ্যাপ গেলে হবে না, তাকবীরে উলা ছুটে গেলে হবে না। তাকবীরে উলা কাকে বলে? ইমাম সূরা শুরু করবার আগে, আলহামদু শরীফ পড়বার আগে আপনাকে আমাকে নিয়ত বেঁধে নিতে হবে, হাতটা বেঁধে নিতে হবে, এর নাম হলো তাকবীরে উলা। যদি ইমাম সূরা শুরু করে দেয়, আপনি আমি যদি তখন নিয়ত করি জামাত হবে, তাকবীরে উলা হবে না। তাহলে 3টে শর্তে নামাজ পড়তে হবে, জামাতে, তাকবীরে উলা, ধারাবাহিকতার সাথে 40 ওয়াক্ত, আর এলাকাতে হলে 200 ওয়াক্ত পড়ে দেখেন, জিন্দেগিতে জাহান্নামে যাওয়া লাগবে না। কিন্তু এই তাকবীরে উলা ফেল করা মুসল্লি আমরা বেশি গুরুত্ব দেয় না। মসজিদে দাঁড়িয়ে শুধু কাতার সোজা করতে করতে ইমামের দোয়াল্লিনও শেষ হয়ে যায় অনেক জায়গায়, শুধু বল তুই এদিকে আয়, ওই তো তুই এদিকে আয়, এখনো ডাকতে হচ্ছে। কি যাই বলেন, রাগ করবেন না সোনামানিকেরা। ভাই কন্ট্রোলে যখন লাইন দেন পিছনে দেওয়ার চেষ্টা করেন না, আগে ওখানে মাল ভাবা তাই, হ্যাঁ, আর ওখানে বাকি, এই জন্য ওখানে শুধু পিস্টান, শুধু পিস্টান, কত পিছনে বসা যায়, শুধু একবার বাইরে যেতে পারে না, পিটি দেয়াল ঠেকে গেছে, তাই তোরা বাইরেই বসতো। রাগ করবেন না সোনামানিকেরা, কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি। ভাইয়ের আমার, আল্লাহর নবী সাহাবা হযরত ওমর বলেন, নবীর মসজিদে আমরা বসা ছিলাম, অনেক লোক, আমরা একেবারে পেটটা ভর্তি হয়ে রয়েছে মসজিদ নববী, রাসূল রয়েছেন। হঠাৎ করে হযরত ওমর বলেন আমি দেখলাম ইযা তালা আলাইনা রাজুলুন শাদীদুন বায়াজিস সিয়াব, আমি দেখলাম সাদা রঙের পোশাক পরিহিত অবস্থায় একজন যুবক, একজন আগন্তুক ভুঁই ফোড়া মতন করে মসজিদ নববীতে ঠেলে উঠল, ভুঁই ফোড়া উদ্গত হলো। এখানে একটা লোক যদি আসে তো কেউ না কেউ দেখবো তো যে আসছে। এখন মজলিসের মাঝখানে আসামকে একটা লোক দাঁড়ায়, মানে ভুঁই ফোড়া দাঁড়ে বলে, জমি ফুড়ে যেন কলার তেড় বেরোয় চটকে ফেটে বেরিয়ে যায়, ঠিক ওই রকম ভুঁই ফোড় মতন উঠে। ভাইয়ের আমার, হযরত ওমর বলেন আমি দেখলাম তার মাথায় কালো রঙের, একেবারে কুচকুচে কালো রঙের চুল, এমন করে আমরা তাকে কেউ চিনতে পারলাম না। লা ইউরা আলাইহি আসারাস সাফার, কিন্তু লোকটা যে দূর দূরান্ত থেকে আসবে তাহলে তো চেহারায় কিছু চিহ্ন পাওয়া যাবে। একটা লোক যদি অনেক দূর থেকে আসে তাহলে দূর দূরান্ত থেকে আসলে এই আসার যে কষ্ট তার মুখের উপরে ফুটে ওঠে, কিন্তু দেখলাম তাও না। তাহলে লোকটা কিভাবে আসলো? ভুঁই ফোড়া মতন করে মাটি ফুঁড়ে যেন ঠেলে উঠলো সামনে।
এরপরে ওই লোকটা কথা না বলে আস্তে আস্তে নবীদের দিকে যেতে লাগলো। ভিড় ঠেলে ঠেলে, দুই হাত দিয়ে ভিড় ঠেলতেছে এইভাবে, মানুষজনকে সরাইয়া রসুলের দিকে অগ্রসর হচ্ছে। বাবা যাইতে যাইতে হযরত ওমর বলেন, হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়াদা কাফাইহি আলা ফাকিদাইহি। ভাইয়েরা আমার, ওই লোকটা একেবারে অপরিচিত, আমরা কেউ চিনি না। নবীদের কাছে যাইয়া নবীজির হাঁটুর সঙ্গে হাঁটু মিলাইয়া, রানের সঙ্গে রান মিলাইয়া একেবারে বসে পড়ল এবং নিজের দুটো হাত নিজের ওয়াদা কাফাইহি আলা ফাকিদাইহি এমন করে দুই রানের উপরে এইরকম ভাবে দুটো হাত দিয়ে মাস্তান মতন করে বসে গেল। বিয়াদবির লক্ষণ। হযরত ওমর কয়, জীবনে বহুত দিন ধরে রসুলের পাশে আসে ঘুরছি, কিন্তু রসুলের ধারে কাছে ঘেঁষতে পারিনি। আরে কত বড় বেয়াদব, রসুলের পাশে যে হাঁটুতে হাঁটু লাগিয়ে, হাঁটুর উপরে হাঁটু চাপা দিয়ে, আবার নিজের উরতের উপরে হাত দিয়ে এইভাবে করে বসে গেছে। ভাইয়ের আমার, শুধু বসে নাই, হাদিস শরীফে এসেছে ওই অপরিচিত লোকটা আমার নবীকে নাম ধরে ডাক দিয়েছে, ইয়া মুহাম্মদ। ইয়া নবী আল্লাহ বললে অনেকটা মেনে নেওয়া যেত, হে আল্লাহর নবী এ কথাটা না বলে, কিংবা ইয়া রাসূলুল্লাহ বললে হতো, ইয়া হাবিব আল্লাহ বললে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি বলো। মুহাম্মদ, তোমার কাছে আমি জানতে চাই, তুমি যে কলেমার দাওয়াত দাও, ইসলাম প্রচার তুমি করতেছো, ওই ইসলাম কাকে বলা হয়? তুমি আমাকে বলো, ইসলাম কাকে বলে? ইসলাম কাকে বলে এটা বলো। হযরত ওমর তখন রেগে একদম ফায়ার হয়ে গেছে। নবী এসেছেন ইসলাম প্রচারের জন্য, আর নবীর কাছে জিজ্ঞাসা করতেছে অপরিচিত লোক যে ইসলাম কাকে বলে। ভাইয়ের আমার, আল্লাহ নবী ডাক দিয়া বলে, ওমর লোকটাকে কিছু বলো না, বলতে দাও। ভাইয়ের আমার, নবীজি রাগান্বিত হলেন না, শান্ত মেজাজে ডাক দিয়া বলে, ভাই আগান্তক, তুমি আমার কাছে জানবার চেয়েছো ইসলাম কাকে বলে? ইসলাম কাকে বলে শুনে রেখে দাও। ক্বাল আল ইসলামু আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বললেন, শুনে রেখে দাও, ক্বালা মানে আল্লাহর নবী বললেন, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা সাক্ষ্য দেওয়া, আর আমি মুহাম্মদ তার পয়গম্বর এটা স্বীকার করে নেওয়া। 2 নম্বরে আকিমিস সালাত, সময় হলে নামাজটাকে আদায় করা, ওয়াতুতিয়াজ যাকাত, সময় হলে যাকাত প্রদান করা, ওয়াতাসুমা, এমন করে রমজান মাসে রোজা রাখা, ওয়াতাহুজ্জাল বাইতাইন ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ যদি তোমাকে বেশি অর্থ দেয় জীবনে একবার হজ আদায় করা, আর এমন করে রমজান রমাদান, রমজান মাসে রোজা রাখা। এই যে 5টা জিনিসের কথা বললাম, আল্লাহর প্রতি এবং তার নবীর প্রতি সাক্ষ্য দেওয়া, ঈমান আনয়ন করা। 2 নম্বরে তুকিমাস সালাত, 2 নম্বরে নামাজ আদায় করা। 3 নম্বরে তুতিয়াজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নম্বরে ওয়াতাসুমা রমাদান, রমজান পেলে রোজা আদায় করা। ওয়াতাহুজ্জাল বাইতাইন ইসতাতা ইলাইহি সাবিলা, যাওয়া আসার খরচ যদি তোমার থাকে তাহলে কাবা বাইতুল্লাহ জিয়ারত করা, নবীর রওজা জিয়ারত করা। এই 5টা জিনিসের সমন্বয় গঠিত নাম হলো তার ইসলাম। মেনে চললে তারাই হলো মুসলমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে মুসলমান কারা? রাসূল বলেছেন, যারা ঈমান আনবার পরে নামাজ পড়ে, রোজা রাখে, অর্থ থাকলে যাকাত দেয়, রমজানে রোজা রাখে, অর্থ থাকলে যারা হজ আদায় করে, এরাই হলো মুসলমান। আচ্ছা, যারা কলেমাটা পড়েছে নামাজ পড়ে না, এরা ঈমানদার। এখন এরা মুসলমান বলে দাবি করলে হবে না। যারা নামাজ পড়ে না,
তারা ইমানদার বলে দাবি করতে পারে। এই জন্য বলা হয়েছে যারা কলেমাটুকু পড়েছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, মরে গেলে কলেমা পড়ার সুবাদে অন্তত মাটিটা দিও। আর জানাজাটা পড়াবা কোন গণ্যমান্য ব্যক্তিদের দ্বারা না, এই যারে তারে একটা ধরে দাঁড় করাই দিয়ে বলবা 4 তাকবীর মেরে ছেড়ে দাও। আলেম ওলামা দিয়ে পড়াই ওটা। কথাটা মনে থাকবে, কারণ ওগুলো মুসলমান হয়নি পূর্ণাঙ্গ। ভাইয়ের আমার, আমাদের দেশে অধিকাংশ মুসলমান যারা আমরা নামধারী রয়েছি বাবা, আমরা হলাম অন্ধের হাতি দেখা মুসলমান। রাগ করবেন না সোনামানিকেরা, আমরা যে যেটা করতেছে আমরা মনে করি এটাই ইসলাম, আসলে তা না বাবা। ইসলাম হলো 5টা জিনিসের সমন্বয়ে গঠিত, তার নাম হলো ইসলাম, আর এটাকেই মেনে চলার নাম হলো মুসলমান। কথাগুলো ঠান্ডা মাথায় বুঝুন ভাইয়ের আমার। এক এলাকায় এমন করে সার্কাস এসেছে, সার্কাস। তো সার্কাসে হাতি আসে না ভাই? হাতি যে এলাকায় সার্কাস বসেছে ও ভাই, ওই এলাকার মানুষ ও ভাই সবই অন্ধ, কানা না, সবই কি একেবারে অন্ধ, 2 চোখে দেখে না। বাইরেতে লোক এসে দেখবে ওখানে, ওই জন্য জায়গাটা ভালো, তাই অন্ধের এলাকায় বসেছে সার্কাস। ও ভাই শেষ পর্যন্ত অন্ধরা বলছে শুনলাম নাকি হাতি এসেছে, তা চল দেখতে যাই। আচ্ছা, অন্ধ কানা হলে নাই দেখা যায়, অন্ধরা হাতি দেখতে পাবে? কানা যাদের একটা চোখ অন্ধ এদেরকে কানা বলা হয়, যারা 2 চোখ অন্ধ এদেরকে অন্ধ বলতে হয়। অন্ধ মানে যাদের 2 চোখে দেখে না, আর কানা মানে 1 চোখে দেখে না। ভাইয়ের আমার, দল বেঁধে অন্ধের দলেরা সব দল বেঁধে গেছে সার্কাসের মাঠে হাতি দেখবার জন্য। ওরা এমন করে সবাই মিলে হাতি দেখা দেখি করেছে। ভাইয়ের আমার, আসলে চোখ দিয়ে দেখে না, হাত দিয়ে দেখেছে বাবা, গায়ে হাত বুলিয়ে বুলিয়ে হাতি দেখেছে বাবা। বাড়িতে এসে অন্ধগুলো এক জায়গায় বসে এবার গল্প করতেছে, বলতো দেখি হাতি কেমন, বল হাতি কি দেখলি? হাতি হাতি একটা ঝেটার মতো, ঝেটার মতন হাতি হচ্ছে কারেন্টের খাম্বা। আর একজন ধমক দিয়ে, দেখ ওটা একটা হোস পাইপ, বিভিন্ন রকমের। আর একজন ধর তোর কিচ্ছু হচ্ছে না, হাতি হচ্ছে কুলো, একদম কুলোর মতো। আচ্ছা, এরা যে যা বলছে হাতি হচ্ছে বলে মনে হয় সব বর্ণনা ভুল হচ্ছে না? হ্যাঁ, তার মানে অন্ধরা হাতি দেখতে যে কানে হাত দিয়েছে ও মনে করে হাতিটা হচ্ছে কুলোর মতো, চাল ঝাড়া কুলো। আর যে ছুরি হাত দিয়েছে ও বলতে ওটা হোস পাইপ। তাহলে যে লেজে হাত দিয়েছে সে ওদের ঝেটার মতো, বুঝলেন? ভাই যে পা জড়িয়ে ধরেছে সে বলতে কারেন্টের খুঁটি। আচ্ছা বলুন তো, এদের কেউ হাতি দেখেছে বলে মনে হয়? হ্যাঁ, সব মিলিয়ে ওই খুঁটি বলেন, ঝেটা বলেন, আর আপনার হোস পাইপ বলেন, কুলো বলেন, সব মিলিয়ে তো হাতি। এখন আমাদের ভিতরে কেউ ঈমান এনেছে, জুমার দিন নামাজ পড়ে বলে আমি বড় মুসলমান, তার মানে হাতি দেখা মাল। এই জন্যই বলি হাতি দেখা মুসলমান ভরে গেছে এখন। রাগ করবেন না সোনামানিকেরা। কেউ হয়তো শবে বরাতের দিন একটু রুটি টুটি করিয়ে শবে বরাতের দিন 2-10 রাকাত নামাজ পড়ে দিয়ে এইটাই তো ইসলাম, এই আমি বড় মুসলমান। না ভুল বলতেছি? রাগ করবেন না। মুসলমান তো তারাই যারা 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ ভাবে যারা পড়ে, এরাই হলো পৃথিবীতে প্রকৃত মুসলমান। আর অর্থ থাকলে যারা যাকাত দেয়, অর্থ থাকলে হজ করে, রমজান আসলে সুস্থ শরীরে একটা মাস রোজা রাখে, এরাই হলো পৃথিবীতে পাক্কা মুসলমান। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তবে ইবাদত তো হবে নিয়ম মেনে, যেটা করবেন তার নাম ইবাদত। তার নাম কি? ইবাদত। আল্লাহ ওই যে বলে ফাদখুলি ফি ইবাদি, ইবাদতের ভিতরে ঢুকলে জান্নাতে ঢোকাবো। এখন ইবাদতের জন্য নিয়ম কানুন আছে না নেই? নিয়ম কানুন গুলো তো জানা দরকার। ভাই নিয়ম হলো নামাজে দাঁড়িয়ে এদিক ওদিক দেখবা কেডা কোন দিক থেকে আসতেছে, নাকি? নামাজে দাঁড়িয়ে সেজদার জায়গায় নজরটা থাকবে না থাকবে না? দাঁড়ানো অবস্থায় কোথায়? সেজদার জায়গায়। নামাজীদের নজর থাকবে সর্বমোট 5 জায়গায়। কয় জায়গায়?
দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায়, রুকু অবস্থায় পায়ের পাতায়, বসা অবস্থায় কোলের ভিতরে, সেজদা অবস্থায় নাকের ডগায়, সালাম ফিরাবার সময় কাঁধের উপরে। এই 5 জায়গায় ছাড়া নামাজি ব্যক্তির নজর ষষ্ঠম কোন জায়গায় থাকতে পারে না, যেতে পারে না। এখন আমরা নামাজি যারা আছি অধিকাংশ দেখবেন নামাজে দাঁড়াইয়া প্রথম নজর থাকে দেওয়ালের গায়ে, আছে না নেই? এরকম করে দাঁড়িয়ে দিই। হ্যাঁ, একটা মশলা মনে রাখবেন, এই আপনারা দেখলাম ওই খানিকটা কাঠ রেখেছেন মসজিদে, আছে না এরকম লম্বা লম্বা দেলকো মতন লম্বা লম্বা, ওগুলো কেন ভাই বলেন না? কেউ যেন সামনে দিয়ে গেলে অসুবিধা না হয় তাই সামনে দিয়ে না। সোত্রা, এর আরবি নাম কি? সোত্রা মানে পর্দা জাতীয়, সতর মানে আড়াল দেওয়া। ভাই এটা ভালো জিনিস, তবে একটা মশলা মনে রাখবেন ভাই, কেউ যদি নামাজিদের 3 কাতার দূরত্ব দিয়ে চলে, কয় কাতার? নামাজি যেখানে দাঁড়িয়েছে ও কাতার বাদে, তাহলে সামনে অতিরিক্ত 3 কাতার, তাহলে মোট হলো কত? 4 কাতার। তাহলে 4 কাতার দূরত্ব দিয়ে যদি কেউ চলাফেরা করে, সোত্রা না থাকলেও তার গুনাহ হবে না, তার গুনাহ হবে না। 4 কাতার দূরে দিয়ে সে যেতে, ধরেন সূত্রা দেয়নি নামাজি লোকটা, তবে লোকটা সামনে দিয়ে যদি যায়, সেটা যদি 4 কাতার দূরত্ব সমান দূর দিয়ে যায়, তাহলে তার গুনাহ হবে না। কেন বলেন তো? তার কারণ হলো, আচ্ছা আপনারা বলুন ভাই, আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে যেখানে নজরটা দেওয়ার দরকার সেজদার জায়গায়, প্রকৃত সেই জায়গায় যদি আমি চোখটা রাখি, তাহলে দেখেন 4 কাতার দূরত্বে এই নামাজির নজর থাকে না, দৃষ্টি থাকে না। এই জন্য যাওয়া বৈধ, এই জন্য যাওয়া 4 কাতার দূরত্ব দিয়ে যাওয়া কি বৈধ। কিন্তু আমরা যে নামাজি, এখানে যদি দাঁড়াই ভাই, এখানে যদি এইরকম করে দাঁড়াই আর আমাদের শোষণীহাট কলায় যদি নারকেল গাছ পুঁতিয়ে দেয়, তাও যাওয়া যায় না, কারণ এইরকম করে ওরকে সোতরা ঠোতরা দিয়ে লাভ, রাগ করবেন না। এই জন্য নামাজি যে হবে তার সেজদা জায়গায় নজর থাকলে 4 কাতার দূরত্ব দিয়ে গেলে সোতরার প্রয়োজন নেই। এই মশলাটা মনে রাখবেন ভাই। তো যে কথাটা বলছিলাম, এর নাম হলো ইসলাম, মেনে চললেই তারা মুসলমান। আর ইমানদার কাকে বলে? ভাইয়ের আমার, ওই লোকটা, যে লোকটা প্রশ্ন করেছিল, নবীজি উত্তর দিলেন বাবা। উত্তর দেওয়ার সাথে সাথে লোকটা ডাক দিয়ে বলতে, মুহাম্মদ ক্বালা সাদাকতা, তুমি সঠিক উত্তর দিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। হযরত ওমর আরো রেগে গেছে। এতক্ষণ মনে করিলাম গাওয়ার লোক, আবাদ দিয়ে জঙ্গলি লোক, কিছু বোঝে না, তাই রসুলের পাশে দিয়ে হাঁটু দিয়ে বসে জিজ্ঞাসাবাদ করতে দে। কিন্তু এখন দেখি রসুল জবাব দেওয়ার পরে ও সত্যায়ন করতে না, ঠিক বলেছে, তাহলে তো পাকা। হ্যাঁ, রসুলকে হয়তো ঠকাবার জন্য এসেছে। ভাইয়ের আমার, ডাক দিয়া বলে, মুহাম্মদ তোমার কাছে এবার একটু জানতে চাই, ঈমান কাকে বলে? আল্লাহর নবী বলেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এমন করে যেই বলছে ক্বালা সাদাকতা। আল্লাহর নবী বলেন, ইমানদার কাকে বলে? ঈমান কাকে বলে? আল্লাহর নবী বলেন, আনতুমিনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করার নাম ঈমান। মালাইকা ফেরেশতা যত আছে সবার প্রতি বিশ্বাস রাখার নাম হলো ঈমান। আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ যত কিতাব নাজিল করেছে সব কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা। মানবা তুমি কোরআন, কিন্তু আগে যত কিতাব সবগুলোকে বিশ্বাস করতে হবে আসমানি কিতাব হিসাবে। আল্লাহর দেওয়া কিতাব কয়টা? আরো একটু জোরে, 104 খানা। কত? আরে কিতাব বড় হতে পারে, ছোট হতে পারে। এই 4টে বড়, তাই বড় নাম, বড়গুলোর নাম মনে, এগুলো রাখতে। সহিফা হচ্ছে 100 খানা। সহিফা কয়খানা? 100 খানা। আর বড় কিতাব কয়খানা? 4 খানা। তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআনে কারীম। ভাইয়ের আমার,
104 কিতাব মানুষের হেদায়েতের জন্য আল্লাহ দিলেন। ভাইয়ের আমার, নবী এসেছে 1,24,000 আর কিতাব দিয়েছে 104 খানা। তাহলে বোঝা গেল সব নবীরা কিতাব পায়নি বাবা। নবীর সংখ্যা 1,24,000। অনেকে হয়তো কালকে সকালে বলবেন, অনেক হুজুরদের কাছে শুনেছি নবীদের সংখ্যা 1,24,000, মতান্তরে 2,24,000। এরকম ধারণা কালকে বলবে যে ও লোক ডাইরেক্ট বললে 1,24,000, আর অনেক হুজুর তো বলে 1,24,000 মতান্তরে 2,24,000। আচ্ছা, 1,24,000 টাকা যদি গুনতি দেই, একজন গুনে যদি বলে 1,24,000 ঠিকই আছে, আর একজন গুনে বলতে না এটা 2,24,000 হচ্ছে। আচ্ছা, এত ব্যবধান হয় বা যতই ভুলভাল গুনুক 1 লাখের ব্যবধান ঘটে। এই জন্য নবীদের সংখ্যা কত? 1,24,000। কিতাবের নাম মাদারিজুন নবুওয়াত, লেখকের নাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। তিনি বর্ণনা করেছেন এত ব্যবধান হতে পারে না, এই জন্য নবীদের সংখ্যা 1,24,000। তোমার যদি ধারণা থাকে যে তাই তো বেশি কম হয় কি, তুমি বলবা 1,24,000 অগণিত পয়গম্বর। একেবারে 2,24,000, 1,24,000 গুনতি আর 1 লাখের ভাগ, এত ব্যবধান ঘটে না। এমনি যদি কেউ বলে যে না 1,24,000, একজন গুনে বললে 1,24,500, এও তো মানা যায়। একেবারে 1 লাখের ব্যবধান গুনতে যে একই জায়গায় বসে হয় কি করে? কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি। ভাইয়ের আমার, 1,24,000 পয়গম্বরকে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাঠিয়েছিলেন। তবে কিতাবের সংখ্যা মাত্র 104 খানা। সব নবীকে আল্লাহ কিতাব দেয়নি। কিতাবওয়ালা নবী এসেছে কতজন? ভাইয়ের আমার, আমি কিতাবের ভিতরে দেখছিলাম দুনিয়াতে কিতাবওয়ালা নবী এসেছেন মাত্র 8 জন। কয়জন? 8 জন নবী কিতাব পেয়েছে, আর কেউ পায়নি। 8 জন নবীকে আল্লাহ 104 খানা কিতাব দিয়েছে। এদিকে আমার আলোচনা না। তো আল্লাহ নবী বলেন সমস্ত রসুলের প্রতি বিশ্বাস রাখার নাম ঈমান। ওয়াল ইয়াউমিল আখির, আর আখিরাতের দিন ওটাকে বিশ্বাস করতে হবে। ওয়াল কদরি খায়রিহি, ভাইয়ের আমার, ভাগ্যের প্রতি বিশ্বাস করতে হবে, তাকদীরের প্রতি। খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো আর মন্দ যা কিছু হয় ওটা আল্লাহর থেকে হয়। এই বিশ্বাসের নাম হলো ঈমান। যারা এতটুকু বিশ্বাস করবে এদেরকে ঈমানদার বলা যাবে, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু আমল করে দেখানো, নামাজ আদায় করা, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, ঈমান আনবার পরে এগুলো করে দেখানোর নাম হলো মুসলমান। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে শুধু কলেমা পড়ে মুসলমান বলে দাবি করা যায় না। অনেকে বলে হুজুর এই এত মাইর হচ্ছে সব দেখি, ইমানদার যদি মুসলমান না হয় তো একটু মাইর হবে। ইমানদার যদি মুসলমান না হয়, এ ভাই আমাদের কিছু করা লাগবে না, নামাজ পড়ছি না ঠিক আছে থাক ওই পর্যন্ত। এ ভাই আমরা যতটা মুসলমান আছি দেশে, সবাই যদি ইসলামী পোশাকটা পরতাম, বিজাতির পোশাক ছেড়ে দিয়ে শুধু যদি আমরা পাঞ্জাবি টুপি যদি আমরা পরতাম, প্রত্যেকটা মুসলমান, ভাই কেডা কোন দিক দিয়ে দৌড়তে তার ঠিক ছিল না। কি বলেন, কথা ঠিক বলছি না ভুল বলছি? আমরা পোশাকটাও ছেড়ে দিয়েছি। তাহলে বোঝা গেল ইমানদার, ইমান আর ইসলাম দুটো আলাদা জিনিস। দুটো কি আলাদা জিনিস। তবে ইসলামের ভিতরে ইমান আছে, ইমানদারের ভিতরে ইসলাম নাও থাকতে পারে, এটা মাথায় রাখবেন। সব ইমানদার, সব মুসলমান ইমানদার, কথাটা মনে থাকবে তো। সব মুসলমান কি জোরে বলেন? সব ইমানদার মুসলমান নয়, এটা মাথায় রাখবেন। সব মুসলমান ইমানদার, কিন্তু সব ইমানদার মুসলমান নয়, কথা মনে থাকবে তো। আল্লাহর নবী বলেন মুসলমান হলো তারা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি,
আল্লাহর নবী বলেন মুসলমান হলো তারা যাদের কথার দ্বারা, যাদের চালচলনের দ্বারা, যাদের হাতের দ্বারা, মুখের দ্বারা অন্য কোন প্রাণী, অন্য কেউ কষ্ট পায় না, এরাই হলো মুসলমান। কত মানুষের কষ্ট দিলাম দিয়ে দাবি করছে মুসলমান। এই জন্য মুসলমানদের ভিতরে ঈমান আছে, কিন্তু ঈমানদারের ভিতরে ইসলাম নাও থাকতে পারে, এ কথাটুকু মনে রাখতে হবে। ভাইয়ের আমার, ওই লোকটা ডাক দিয়া বলতেছে, হে মোহাম্মদ কওয়ালা সাদাকতা, তুমি সঠিক উত্তরটা দিয়েছো, উত্তর সঠিক হয়েছে। হযরত ওমর আরো রেগে গেছে, এবার ডাক দিয়া বলছে, মোহাম্মদ ঈমানের কথা শুনলাম, ইসলামের কথা শুনলাম, সঠিক জবাব তুমি দিয়েছো, এবার তুমি বলো এমন করে কিয়ামতটা কবে আসবে, কবে হবে? তুমি যে আল্লাহর পয়গম্বর, কিয়ামত কবে হবে একবার বলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ক্বালা মাল মাসউলু বিআলামা মিনাস সাইল, কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী যেমন তুমি জানো না, আমি নবী হইয়াও কিয়ামত সম্পর্কে আমিও তেমন জানি না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত কবে হবে খবর রাখে একমাত্র আল্লাহ। আল্লাহর নবী তাই বলে দিলেন, আমি তোমার মতন তুমি যেমন জানো না, প্রশ্নকারী তুমি যেমন কিয়ামত সম্পর্কে কিছুই জানো না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিয়ামত সম্পর্কে ঠিক তোমারই মতন আমিও জানি না। কথাটা কে বলছেন? রাসূল তো। অথচ আমাদের দেশে কিছু ভণ্ড বেরিয়ে তারা বলতে নবীও গায়েবের খবর রাখে, নবীও কিয়ামতের খবর জানে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো ডাক দিয়া বলতেছে, আন আমারাতিহা, তাহলে কিয়ামতের কিছু নিদর্শনাবলী আমাকে বলেন, কিয়ামত আসার কিছু লক্ষণ, পূর্বাভাস। হ্যাঁ, আল্লাহর নবী বলেন, ক্বালা আনতালিদা আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাহু ফাতাল উরাদাল আলা তারআশাইয়া তাতাব্বালুনা ফিল বুনিয়ান। আল্লাহর নবী বলেন, কিয়ামত যখন একেবারে নিকটবর্তী হয়ে যাবে, তখন দেখবা দাসীর পেট থেকে মালিকের জন্ম হবে, দাসীরা প্রভু জন্ম দেবে, দাসীর পেট থেকে মালিক বেরিয়ে আসবে। এখন আপনারা বলুন, মালিকের কাছে তো দাসী কাজ করে বাবা, কিন্তু নবীজি বললেন আনতালিদু আমাত রাব্বাতাহা, আল্লাহর নবী বলেন দাসীর পেট থেকে প্রভুর জন্ম হবে। এইটা তো বুঝলাম না। এখন কিছু ছেলে আছে, মেয়ে আছে, বাপেরে বইতে, বাপ তুমি কিছু বোঝো? কিছু বোঝো না, তুমি চুপ করে থাকো। তাহলে যে তোরে জন্ম দিয়েছে, ছেলে যদি তার বাপেরে বলে তুমি কিছু বোঝো না, তুমি চুপ করে থাকো, তুমি কিছু জানো না, তাহলে বোঝা গেল এর নাম হলো দাসীর পেটে প্রভুর জন্ম। তার মানে ছোট কথায় বললে বুঝতে পারেন, বাঁশের ছাড়া কঞ্চি মোটা। হয়েছে না হয়নি? কি বলেন, হয়েছে না হয়নি? ভাই, মালিকের ভাত জুটবে না, কর্মচারীরা বিল্ডিং করবে, বালাখানা করবে। যাদের কথা পায়েস হয় না, তাদের কথা মাথায় সহ্য করতে হবে, তারাই হবে দেশের মোড়ল, তারাই হবে মাতব্বর। এটাই হলো কিয়ামতের একটা লক্ষণ, রাসূল বলেছেন। ডাক দিয়ে বলছে, মুহাম্মদ তুমি সঠিক বলেছো। ডাক দিয়ে বলে, মুহাম্মদ ইহসান কাকে বলে? ইহসান কাকে বলা হয়? অর্থাৎ কিভাবে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে, কিভাবে ইবাদত করলে আল্লাহর কাছে গ্রহণীয় হবে, এ ব্যাপারে তোমার কাছে একটু জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, তোমরা যখন নামাজ আদায় করবা, নামাজ যখন আদায় করবা, মনে করবা আল্লাহকে তুমি দেখে দেখে নামাজ আদায় করতেছো। আল্লাহকে দেখে নামাজ আদায় করতেছো। যদি তোমার আল্লাহ দেখার মতন যোগ্যতা সম্পন্ন চোখ তোমার না থাকে, তাহলে মনে করবা তোমার ইবাদত আল্লাহ দেখতেছে। এইভাবে যদি ইবাদত বন্দেগী করো, তাহলে বুঝতে পারবা তোমার ইবাদত আল্লাহর কাছে গ্রহণীয় হচ্ছে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে। তাহলে নামাজে দাঁড়িয়ে মনে করতে হবে আমি আল্লাহকে সামনে রেখে নামাজ পড়তেছি। আর এই যোগ্যতা যদি না থাকে, তাহলে বুঝতে হবে আমার নামাজটাকে আল্লাহ দেখতেছে। এই নিয়তে যদি কেউ নামাজ পড়ে, ভাই নামাজটা ভালো হবে না খারাপ হবে? ভালো হবে।
একটা ছোট্ট দৃষ্টান্ত দিলে বুঝিয়ে আসবে। একটা লোক 10টা জন নেছে, আর লোকটা 10-12 বিঘে জমি মোটামুটি একদম পাঁচিল দিয়ে ঘেরা, ওর ভিতরে কেউ দেখতেও পায় না, ভিতরে কেউ বাইরেও দেখতে পায় না। ওই এর ভিতরে 10টা জন নিয়েছে, হ্যাঁ, পাটের ঘাস নিংড়বা, তবে ভাই এখন পয়সা দিতে পারবো না, পাট ধুয়ে তাই দেবো, পাট ধুয়ে ওই পাট বেশি তাই দেবো। তা জনেরা দেখতে বসে রয়েছে, তা করি, পাবো তো এক সময়। ওই কাজ করে কিন্তু মালিক যায়ও না, দেখতে যায় না, আর পাঁচিল দিয়ে ঘেরা, ওরা কাজ করে না খুব একটা, শুধু ফাঁকিবাজি ওর মধ্যে। কি করে? শুধু ফাঁকিবাজি। ওই কিন্তু দেওয়াল দিয়ে, দেয়ালের গায়ে একটা আঙ্গুল যেতে পারে, একটা আঙ্গুল এরকম একটা ছিদ্র করা ছিল, ওটা ওরা লক্ষ্য করেনি। ওর ভিতরে শুধু ফাঁকি, শুধু গল্প, শুধু বিড়ি খাচ্ছে, খৈনি ডলতে চালাই যাচ্ছে, কাজই করে না। ভাইয়ের আমার, একদিন একটা মান্দার একটা জন মনে করলো আমার তো পেশাব লেগেছে, যাই তোদের জন্য পানি নিয়ে আসবার, পেশাব করে আসি। পাঁচিল টপকে বাইরে লাফ মেরে পড়ে তাকায়া দেখে মালিক এমন করে তাকিয়ে আছে পাঁচিলের গায়ে, ওই যে ছিদ্র, ও কিন্তু এরকম করে দেখে কেডা কি করতে, কিন্তু ওই ছিদ্র দিয়ে ভিতরের লোক তো মালিকরে দেখতে পায় না, শুধু ফাঁকি। আর মালিক লিখেই যাচ্ছে কে কত কাজ করে আর কে কত ফাঁকি মারো। পাট ধোবার পরে হবে, পাট ধোবার পরে ব্যবস্থা দেওয়া হবে, কে কতটা ফাঁকি দিয়ে, সব লেখা বাই টু বাই, তারিখ বাই তারিখ লিখতে। ভাই এ লাভ মেরে যখন দেখে মালিক এরকম করে, ও তখন পেশাব টেশাব মাথায় উঠে গেছে, আবার ওজন ঢুকেছে ভিতরে, যে আর ফাঁকি দিস নি। পাট ধোয়ার পরে বলো কিচ্ছু হবে না, সব শেষ। কেন? ওই দোকানে এক ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে মালিক আমাদের কাজকর্ম সব লক্ষ্য করেছে, সব লিখতেছে দেখলাম। ভাই তার পরের দিনতে কাজ ভালো হবে না কম হবে? ওই যে কাজে লেগে গেছে, গা ঘেমে যাচ্ছে, তাহলে কাজ বাদ দিয়ে শুধু চালা নিড়েন, শুধু চালা। রাসূল ওই কথাটাই বলেছেন, বুঝিয়েছেন, তোমরা যখন নামাজে দাঁড়াইবা মনে করবা আল্লাহ সামনে দাঁড়ানো আছে, তোমার সামনে আল্লাহকে দেখে দেখে তুমি নামাজ পড়বে। যদি সেই চোখ তোমার না হয়, তাহলে তুমি মনে করো তোমার নামাজটাকে আল্লাহ দেখতেছো এই মালিকের মতো। এইভাবে যদি নামাজ আদায় করো, ইবাদত বন্দেগী করো, ওই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণীয় হবে, আর এই ইবাদতের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে। যদি ফাঁকিবাজি করো তাহলে কিন্তু জান্নাতের আশা করো না। এই জন্য ইবাদত বন্দেগী সঠিক করতে হলে আল্লাহকে হাজির নাজির জেনে করতে হবে, তারপর তো আল্লাহর দয়া, কাজ ভালো হলেই তো দয়া। মূলত আমি বুঝাতে চাইছি, আমাদের যা ইবাদত, রোজার সময় না খেয়ে থাকি বটে, কিন্তু কত মুখ খারাপ, কত গালিগালাজ, কত গীবাত গিল্লা করেছি, ওই ইবাদতের দ্বারা জান্নাত কিভাবে হবে? এই জন্য আমি আপনাদের কাছে বলি, রাসূল একেবারে শেষে এসে বলেছেন, ইবাদত বন্দেগী করবা একমাত্র আল্লাহকে রাজি করবার আশায়। কিসের আশায়? আল্লাহকে রাজি করবার আশায় ইবাদত করবা। কিন্তু আল্লাহ যে জান্নাত বানাইছে ইবাদতের দ্বারা হবে না, ওটা হবে মহান আল্লাহর দয়ায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাব কিসে? ইবাদতে না আল্লাহর দয়ায়। আর দয়া হবে কিসে? ইবাদতে। কাজের বিনিময় দয়া, কাজের বিনিময় দয়া। কাজ করবা না, দয়া হবে না, এটা মাথায় রাখতে হবে। এখানে শয়তান গুঁতো দেয়। এই শুনিসনি হাদিসে আছে, আলেমরা বলে আল্লাহর দয়া ছাড়া জান্নাত হবে না, তো নামাজ দিয়ে কি করবি? শুধু দয়া খুঁজি বেড়া, শুধু দয়া। হ্যাঁ, আরে দয়া হবে তো কাজের বিনিময়। ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে বলি, হাদিস পাকে বুখারী শরীফে এসেছে, বনি ইসরাইল বংশের একটা লোকের ঘটনা আল্লাহর নবী বর্ণনা করেন। লোকটা মনে মনে চিন্তা করলো, আমি দয়ায় জান্নাতে যাব না, আমি ইবাদত নিয়ে আল্লাহর কাছে যাব, যে ইবাদতের বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দিবে। তবে আমার ইবাদত এমন হবে, ফেরেশ ইবাদত, নির্ভেজাল ইবাদতে কোনো ভেজাল থাকবে না, এ ধরনের ইবাদত করব। এখন আপনারা বলেন, আমরা যদি চেষ্টা চালাই নির্ভেজাল ইবাদত করব, নির্ভেজাল নামাজ আদায় করব, ভাইয়ের আমার হবে বলে মনে হয়? বউ থাকতে হবে না বাবা,
স্ত্রী থাকতে ইবাদত সঠিক হবে বলে আমার মনে হয় না। আপনি আসরের নামাজে বেরিয়েছেন, কাছে তো পয়সা নেই, মসজিদে যাবেন, আমার চাষি ডাক দিয়ে বলে শোনো থলিটা নিয়ে যাও, দেবো বাজার থেকে কিছু নিয়ে এসো, কাছে বলে পয়সা নেই। আচ্ছা ওই থলি মসজিদে ওখানে রেখে নামাজে দাঁড়ালি, এই বারবার এই থলির কথা আসবে না আসবে না? তাহলে ভেজাল ঢুকতেছে। কারণ বউ তো জানে না কাছে কি আছে না আছে, দেশে এক থলি ধরে যা পারো করো গেল। ওই চিন্তায় নামাজের ফলতা হবে না হবে না? লোকটা ওই চিন্তা করেছে বাড়িতে ইবাদত করলি নামাজে ভেজাল ঢুকবেই, বাড়ির থেকে দূর হয়ে চলে যেতে। চিন্তা ভাবনা নিয়ে আল্লাহ রসুল বলেন এক দ্বীপে চলে গেছে লোকটা। কোথায়? একটা দ্বীপে। ভাইয়ের আমার, ঘন জঙ্গলে ঘেরা দ্বীপ, সেখানে স্ত্রীও যেতে পারবে না, বাল বাচ্চারাও ঝামেলা করতে পারবে না, কেউ সেখানে যাবে না। বনি ইসরাইল বংশের এই লোকটা ওই দ্বীপে যাইয়া আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেছে। ভাইয়ের আমার, সারাদিন নফল রোজা রাখে আর সারা রাত নফল নামাজে কাটিয়ে দেয়। এইভাবে করে ভাইয়ের আমার সারাটা বছর ইবাদত করে, রোজার ভিতরে সারাটা বছর কাটিয়ে দেয়, সারা রাত্র কাটিয়ে দেয় নফল নামাজের ভিতরে। এইভাবে করে ইবাদত বন্দেগী করেছে। ভাইয়ের আমার, তবে বলবেন খাওয়া দাওয়া কি করে? আল্লাহর কসম করে বলি, হাদিস শরীফ এসেছে, আল্লাহ তার ইবাদতে খুশি হইয়া আল্লাহ সুন্দর একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছে। আর লবণাক্ত পানি এরিয়াতে আল্লাহ সুন্দর মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া ডালিম দিয়ে ইফতারি করে, সেহরি করে, আল্লাহর দেওয়া এই পানি পান করে। বাবা এইভাবে করে নির্ভেজাল ইবাদত করেছে একটানা 500 বছর। কত? 500 বছর। খাওয়া দাওয়ার চিন্তা নেই, আল্লাহর দেওয়া পানি আর আল্লাহর দেওয়া ডালিম খায় আর চালায়। ওরা আমাদের দিলে আমরা পারতাম না নাকি? কি বলেন? ওই রকম যদি খাবার আর পানি আল্লাহ আমাদের দিত, আমরা ইবাদত করতে পারতাম না? ওই রকম ডালিম আর পানির ব্যবস্থা বিনা খাটনিতে পেলি, এমনি তো টেরা, তারপরে ওটা পেলি বেঁকে থাকতাম আমরা, বেঁকে মোটে করতাম না কিছু। আমরা তো সেই যাই, রাগ করলে হবে না বাবা। হ্যাঁ ভাই, লোকটা 500 বছর যা ইবাদত করেছে একেবারে নির্ভেজাল। ওরা ইবাদত তো আমাদের নেই, 500 বছর, তাও আমাদের তো সামান্য হায়াত। লোকটা মারা গেছে, আল্লাহ ফেরেশতাদের বলে এর নিয়ে যাও দি জান্নাতে, আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও। সুবহানাল্লাহ বলে। ভাইয়ের আমার, লোকটা দাঁড়িয়ে বলে মাবুদ রে, আমি তোমার দয়ায় জান্নাতে যাব না বলে 500 বছর নির্ভেজাল ইবাদত নিয়ে আসলাম, কেন তোমার দয়ায় জান্নাতে যেতে হবে? আল্লাহ ফেরেশতাদেরকে বলে একে নিয়ে যাও, দয়ায় জান্নাতে দিয়ে দাও। ওই লোকটা নাছড় হয়ে পড়েছে, আমি হিসাব করে আমার আমলনামার বিনিময়ে জান্নাতে যাব, আমার ইবাদতে যাব, দয়ায় যাব না। অবশেষে আল্লাহ ডাক দিয়া বলে বান্দা তাহলে হিসাব কষো, হিসাবে বসো। হিসাবে বসেছে বান্দা। আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে, আমি এমন করে তোমাকে যে ডালিমার পানি দিয়েছিলাম, 500 বছর আমার দেওয়া ডালিমার পানি খেয়ে ইবাদত করেছো, অন্তত সেই মূল্যটা দিয়ে তারপরে যাও। না ওটা দেওয়া না, আল্লাহ দিতে হবে, তোমার হিসেবে যা হয় তাই দাও। লোকটা অবশেষে বলছে আল্লাহ আমি হিসাব করে দেখলাম 500 বছরের ইবাদত করে যা হয়েছে তাতে তোমার ডালিমার পানির দাম পরিশোধ হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ বলছে ঠিক আছে আমি মেনেই নিলাম, ওটাই শোধ। তাহলে এবার জান্নাতে যাওয়া কি নিয়ে? লোকটা সেজদায় পড়ে কাঁদছে আর বলছে আল্লাহ আমি যে বলেছিলাম দয়ায় জান্নাতে যাব না, আজকে মেনেই নিলাম তোমার দয়া ছাড়া কেউ পৃথিবীর কোন বান্দা বান্দি তোমার জান্নাতে যেতে পারবে না। তাহলে ইবাদত করবেন কিসের আশায়? আল্লাহকে রাজি খুশি করবেন, আর আল্লাহ রাজি হয়ে গেলে দয়ায় মেহেরবানিতে জান্নাত। তবে আল্লাহর দয়া তো তখনই হবে যখন কাজটা ভালো হবে। নামাজ যা পড়তেছি ভাই, এই নামাজটাকে সঠিক করার জন্য ছোট খাটো যেই হোক না, নিজের স্ত্রীর কাছে জিজ্ঞাসা করে, নিজের স্ত্রী জানে, নিজের স্ত্রী যদি কোরআন জানে তাকে শোনাবেন যে আমার আলহামদু শরীফটা একটু শোনো। স্ত্রীর কাছে শোনা কোনো লজ্জার ব্যাপার নাকি?
এই লজ্জার কারণে, মান সম্মানের কারণে আবু তালেব নবীর আপন চাচাও কিন্তু জাহান্নামী। শুধু নবীজি বলেছিলেন আমার কানের গোড়ায় মুখটা দিয়ে শুধু একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইতি পার করে নিয়ে যাবো। এদের মান ইজ্জতের ব্যাপার, মরে গেলে কি বলবে লোকজনে, এই মান ইজ্জতের দিকে তাকাতে যে নবীর চাচা আবু তালেবও কিন্তু জাহান্নামী। হ্যাঁ, এই জন্য বাপ যে জানে, সে ছোট হোক, আপনার ছেলে হতে পারে, তুমি মক্তবে বড়, আমার ছেলে, আমি আলহামদুলিল্লাহ শরীফটা মাদ্রাসা মক্তবে যেতেই পারিনি, তখন এরকম উন্নত ছিল না। তা তুমি যখন ভালো পড়তে পারো, আমার সুরটা একটু শোনো, ভুল হলে ছেলের কাছ থেকে একটু জিজ্ঞাসা করে নেবেন, ছেলে শুধরে দেবে। ছেলের কাছে জানতে অসুবিধা আছে? জানতে অসুবিধা নেই। মান সম্মানের তাকিয়েছেন, যদি এই দিনের ব্যাপারে মান সম্মানের দিকে তাকিয়েছেন, কিন্তু কবরে গেলে ধরা পড়তে হবে, হ্যাঁ, কোনো রেহাই হবে না। এই জন্য পরবর্তী বক্তা আমার বন্ধুবর্তী নিয়ে এসে গেছেন, আমি তার সময় নিতে চাই না। ইতিবিক্ষিপ্ত ভাবে অল্প সময়ের ভিতরে যতটুকুন বলেছি, ভাষাগত ত্রুটি হলে ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি।